আরো একটু রওনা সময়। কেমন আছেন আপনি? ও, আমি ভালো আছি। কি অবস্থা আপনার? ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা যে মুভিটিতে কাজ করছেন, গল্পের নাম শিকার, গল্পটা নিয়ে কি কিছু বলা যাবে? এইখানকার যে বিউটিফুল নেচার, মানে এই নেচারের মধ্যে বাংলাদেশের একটা গল্পকে কানেক্ট করে একদম বাংলা সিনেমার উপযোগী করে দর্শকের জন্য যেভাবে কাজ করা দরকার সেই কাজটা হচ্ছে। আমার খুব ভালো লাগছে। আহ, গল্পটা কেমন লেগেছে আপনার কাছে? গুড, ভেরি গুড, ভেরি গুড। আমার কাছে মনে হয় যে দর্শকের জন্য একটা বিউটিফুল সারপ্রাইজ থাকবে। আচ্ছা, শিকারের গল্পটা নিয়ে বাংলাদেশের লোকেশন বাদ দিয়ে আপনাদের নেপাল আসার কারণটা কি বলবেন? নেপাল আসার কারণ আমার কাছে যতটা মনে হয়েছে, গল্পের যেই যৌক্তিক জায়গা বাংলাদেশের এইরকম একটা প্রান্তিক জায়গায়, বর্ডারের একদম সীমান্তের কাছাকাছি একটা গল্প, যেখানে এপার ওপার নানা ধরনের ক্রাইম হচ্ছে, তো ওই বিষয়টাকে রিলেট করা। এবং আসলে ইনফ্যাক্ট আমাদের দেশে এত মানে আপনার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, আপনি আসলে খুব বিউটিফুল ভিজুয়াল তৈরি করার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। আমরা যখন হাওয়া করছিলাম তখন আসলে ওই যে স্টানিং ভিজুয়াল, এইটা আসলে ডিপ সির কারণে হয়েছে। তো সেম কাইন্ড অফ ভিজুয়াল এখানে আছে, যে এইটা আসলে স্ক্রিনে অডিয়েন্স অনেক দারুণ উপভোগ করবে আই থিঙ্ক। আমি জানি আপনি একজন গুণী অভিনেতা, পাশাপাশি অনেক বড় মাপের একজন ডিরেক্টর, অবশ্যই একজন অভিজ্ঞ মানুষ। সেই দৃষ্টিকোণ থেকে বর্তমান প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি গল্পটা নিয়ে আপনি পার্সোনালি কতটুকু আশাবাদী? আমার কাছে যেটা মনে হয় যে দেখেন, বারবারই তো আমরা দেশ অ্যাসপেক্টে একটু এগিয়ে যাচ্ছি, আবার একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আমরা আসলে যে লম্বা সময় আমাদের দেশটাকে সামনে টেনে নিয়ে যাব, এরকম পরিস্থিতি আমাদের জন্য তৈরি হচ্ছে না। আমরা আমরা যদি ওই পরিস্থিতিটা পাই, ওই রকম একটা জায়গা তৈরি করতে পারি, সেম আমাদের দেখেন ফিল্ম ইন্ডাস্ট্রির আমাদের ডেভেলপ হচ্ছে, আমরা একটু আগাচ্ছি, আবার নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এই বাবা, ইন্টারভিউ দিচ্ছি একটু। তো আমাদের সিনেমা যেভাবে আগানো দরকার, সেই জায়গায় রাষ্ট্রযন্ত্রের এই অস্থিরতা বারবার আমাদের ইন্ডাস্ট্রিকে ব্যাহত করছে। আমাদের দর্শক পরপর বেশ কিছু ভালো সিনেমা উপভোগ করেছে গত 4-5 বছরে, এবং আপনি দেখেছেন যে সিনেপ্লেক্সগুলোতে উপচে পড়া দর্শকের ভিড়। এবং যখনই সিনেমাগুলো রিলিজ হচ্ছে ফেস্টিভ্যালকে কেন্দ্র করে, আমি মনে করি যে ফেস্টিভ্যালের বাইরেও আরও বেশি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সিনেমা আসা দরকার, কিন্তু যখনই ফেস্টিভ্যালকে কেন্দ্র করে সিনেমাগুলো রিলিজ হচ্ছে তখনই আপনি উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন। তার মানে ঢাকা শহরে মানুষের যেই যান্ত্রিক জীবন, সেইখানে তার জন্য এন্টারটেইনমেন্টের খুব ভালো ব্যবস্থা নাই। তো সেই জায়গা থেকে সিনেমা দেখতে যাওয়া, একটু খাওয়া, আড্ডা মারা, এই অ্যাসপেক্টে আমরা যেই সিনেমাগুলো তৈরি করছি, তার মধ্যে এই সাম্প্রতিক সময়ে আমি যে কাজগুলো করছি, শিকার একটা অন্যতম কাজ। এবং আমার কাছে মনে হয় যে দর্শক খুব দারুণ উপভোগ করবে সিনেমাটা। আচ্ছা, গল্প অনুযায়ী এখানে যে কাস্টিং হয়েছে বা আপনার কো আর্টিস্ট, এদের নিয়ে কি কিছু বলবেন? না, এদের নিয়ে আমি বলতে চাই না, কারণ আপনি যে অ্যাঙ্গেলে ইন্টারভিউটা নিচ্ছেন, এইখানে অলরেডি এই সিনেমাটা নিয়ে ঢাকায় কথাবার্তা হচ্ছে, অনেক নিউজ হয়েছে। তো সব কিছু বলে দিলে হলে গিয়ে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। আমার কাছে মনে হয় আমি কিছু লুকায় রাখি, কিছু ইনফরমেশন কম দিই। গল্প, চরিত্র, কাস্টিং এগুলো থাকুক সারপ্রাইজ। কোথাও কোথাও লোকেরা জেনে গেছে, আরও বেশ কিছু সারপ্রাইজ আমার কাছে মনে হয় এখন থেকেই আমাদের টিমের একটু মেনটেন করা উচিত, কিছু সারপ্রাইজ হলের জন্য রেখে দেওয়া উচিত। আচ্ছা, আপনাদের এখানে তো আমাদের দেশের বাংলাদেশের কুইন অপু বিশ্বাস কাজ করছে, তার সাথে যিনি কাজ করছেন, এটাই তার মানে ফার্স্ট মুভি। সে নতুন হিসাবে কেমন করছে, কেমন সাপোর্টিং? আমাদের যেই প্রোটাগনিস্ট, আমাদের প্রোটাগনিস্টকে দর্শক একটা অনেক দিন পরে একটা পারফর্মার আবিষ্কার করবে। লুক, এজ এবং তার ক্যারেক্টার অনুযায়ী তার যে জার্নি, সব কিছু মিলে তার প্রেজেন্স, তার অ্যাক্টিং, এগুলো খুব ভালো হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ভদ্রলোকের সাথে পরিচিত হয়ে খুবই খুবই আমার ভালো লেগেছে। সে একজন মানে বাউল কবি, একজন কবিয়াল, তার মনের মধ্যে একজন কি বলে এটা, একটা গায়ক। সে গায়ক মানুষ, সে আসলে খুব নেচারের সাথে কাছাকাছি। আর সেই আসপেক্টে তার অ্যাক্টিং এবং তার ডেলিভারি এবং সব কিছু খুব ভালো হচ্ছে।
ক্যারেক্টারের সাথে যাচ্ছে। মূল কথা হচ্ছে যে এটা সীমান্তের কাছাকাছি একটা গল্প। এই গল্পটার জন্য যেই রকমভাবে তার তৈরি হওয়া দরকার ছিল, তার চুল দাড়ি, আমরা এখানে যখন কাজ করছিলাম নেপালের বেশ কিছু লোক বলছিল ইয়ে পুষ্পা কম হ্যাঁ, আমি তো অনেক হিন্দি বলতে পারি না, বা আসলে ওরা আবার হিন্দি ছাড়া খুব বেশি এই একদম প্রান্তিক জায়গায় কমিউনিকেট করা ওদের জন্য টাফ। তো ওরা খালি সব লোকজন যারা আসছে ওরা দেখছে যে পুষ্পা পুষ্পা মুর্তজা পলাশকে দেখতে। তো এটা খুবই ইন্টারেস্টিং এবং কাজ খুব ভালো হচ্ছে। আমি বলবো যে এইরকম একটা রাফ লোকেশনে যেভাবে টিম এফোর্ট দিচ্ছে এটা খুব পরিশ্রমের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন গরম, বৃষ্টি, নানান প্রতিবন্ধকতা হচ্ছে। সিনেমাটা এরকম ভালো হোক, সবার জন্য শুভকামনা, ভালো থাকবে। আচ্ছা, আর দুটো কোশ্চেন করবো। আমাদের ধারি অনেক পরিচিত মুখ এখানে স্ক্রিনে দেখতে পারবে এবং আমি প্রত্যেকের সাথে কাজ করে আমি খুবই এক্সাইটেড। প্রত্যেকে তার মানে চরিত্রটা যেভাবে আসলে অন স্ক্রিন ফুটিয়ে তুলেছে এটা সত্যি অ্যাপ্রিসিয়েটিং। সো আমার কাছে মনে হয় যে আমরা একটা ভালো কিছু করছি। একদম শেষ করছেন যে আপনার অভিজ্ঞতা থেকে মনে হয় দর্শক কেন এটাকে দেখবে বা দেখতে পারে, বা দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? সিনেমা একটা গ্যামলিং, মানে এই গ্যামলিংটার মধ্যে আপনি যত সুন্দর করে তার খুব কাছে গিয়ে তাকে কানেক্ট করতে পারবেন তখনই আসলে ওয়ার্ড অফ মাউথ এই ছবিটা আসলে ছড়াতে থাকে। আর এইভাবেই একটা সিনেমা আসলে মানুষকে কানেক্ট করে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।